2023-24 অর্থ বছরের কাল শেষ দিন ঠিক একদিন আগেই তাও সাপ্তাহিক ছুটির দিনে প্রায় ৩,০০০ কোটি টাকার ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পদ্মা বহুমুখী প্রকল্পের মেয়াদও শেষ হচ্ছে কাল। ঠিক সে সময় নদী শাসনের খরচ বেড়ে দাঁড়ালো ৯,৮34 কোটি ৭৭ লাখ টাকা, যা মূল চুক্তি থেকে শতকরা ১২.৯৪% বেশি। রাষ্ট্রীয় কাজে অর্থমন্ত্রী অস্ট্রিয়াতে থাকায় গত সপ্তাহে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়নি। আগামী সপ্তাহে বৈঠক হতে গেলে নানান বিবেচনায় দেরি হয়ে যাবে, তাই ছুটির দিন শনিবারে বৈঠক অনুষ্ঠিত হলো। তবে এসব বিষয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছুটির দিনে অর্থবছরের শেষে বৈঠকের ব্যাখ্যা দেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ কালকে শেষ। অন্য যেগুলি বিষয় ছিল, যেমন শিল্প মন্ত্রণালয়, যেটা ফার্টিকো ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে আমরা আনব, সেটারও টাইম ছিল 4 তারিখ, আগামীকাল বাজেট ক্লোজিং অধিবেশন, ফলে সময়েরও সংক্ষিপ্ত অনেকগুলি বিষয়ে। কিন্তু ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 2,20,00,000 লিটার সয়াবিন তেল কিনবে, যার মোট ক্রয় মূল্য 331,05,60,000 টাকা। সরকার রাইস ব্র্যান্ড তেলও কিনবে 162,08,50,000 টাকা খরচে 1,10,00,000 লিটার। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে 30,000 মেট্রিক টন বান্ধ গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন পায়, যার মোট খরচ 114,16,50,000 টাকা। বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে সিলেট তামাবিল মহাসড়কের 2টি অংশ 4 লেনে উন্নীত করার প্রকল্পের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে খরচ ধরা হয়েছে যথাক্রমে 660 কোটি 71 লাখ টাকা এবং 1,386 কোটি 12 লাখ টাকা। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।